এসআইআর শুরু হতেই একটি ভাড়া বাড়ি থেকে উধাও 50-60 জন ভাড়াটিয়া। প্রায় 2 মাস হয়ে গেলেও কারো খোঁজ মিলছে না। সম্প্রতি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার এরকমই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী। বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর অভিযোগ, ওই বাড়িটিতে বাংলাদেশিরা বসবাস করত। এসআইআর আবহে এলাকা ছেড়ে চলে যান বেশ কিছু মানুষ, যারা ভাঙারি বা ফেরিওয়ালার কাজ করতেন এলাকায়। বিভিন্ন ভাঙাচোরা জিনিস, কাগজ, পুরনো কাগজপত্র, বই খাতা, এই সমস্ত যারা নেওয়ার কাজ করেন সেই কাজ করতেন তারা। বিজেপি নেতা গণেশ চক্রবর্তী তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে কি অভিযোগ করছেন একবার শোনাবো তার বক্তব্য। চাঁপাডাঙ্গায় বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এখানে সম্ভবত বাংলাদেশি এবং তারা হকারি কাজ করত। আর আজকে যবে থেকে এসআইআর চালু হয়েছে আর এই সব বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে হকারি করতো তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই মনে প্রশ্ন নিয়ে আমরা বেশ কিছু বাড়ি তল্লাশি চালিয়েছিলাম এবং চালিয়ে দেখলাম মিদ্যেপাড়া এলাকার মল্লিকপাড়া একটা জায়গায় আমরা একটা ঘর আমরা পেয়েছি, যে ঘরটাতে প্রায় 50-60 জন তারা এক জায়গায় থাকতো এবং তারা সকালবেলা হলেই হই হই আরম্ভ হতো। বিভিন্ন রকম লেপ, কম্বল বা তোষক এইসব জিনিস তারা ওই মোটর বাইকে লোড করত আর লোড করে তারা বেরিয়ে পড়ত। তো এই যে আমরা দেখলাম এসআইআর চালু হয়েছে আর ঠিক তখন আর ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আরও বেশ কিছু জায়গায় চাঁপাডাঙ্গায় একটু খোঁজ খবর করলে পাওয়া যাবে। আমি পুলিশ প্রশাসন এবং ভিডিও সর্বস্তরকে আমি এইটাই বলতে চাইছি, আপনারা চাঁপাডাঙ্গা এলাকা তল্লাশি করুন, কারণ এখানে বহু লোক যারা এই জিনিসটা এই সব বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনও রয়েছে এবং আমি বিশ্বস্ত সূত্রে বেশ কিছু জায়গায় গোপন সূত্রে আমি খবর পেয়েছি যারা বলছে যে তারা নাকি মিদ্যেপাড়ায় ছিল, মিদ্যেপাড়া থেকে চলে এসে মল্লিকপাড়া ভাড়া আছে, আবার বলছে অমুক গ্রামে ছিল ওখান থেকে সরে গেছে, এরকম আরও ইত্যাদি ইত্যাদি এরকম খবর আমরা পাচ্ছি। তো আমি এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাচ্ছি যে এর অবিলম্বে তদন্ত হওয়া দরকার, কারণ এরা থাকলে আমাদের দেশের পক্ষে নিরাপত্তার ব্যাপারে অনেক আমাদের ক্ষতি হয়ে যাবে এবং আগামী দিনে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এরা একটা মহির ও আকার ধারণ করে ভারতের সংবিধানের ওপর এরা প্রভাব বিস্তার করতে পারে বলে আমি আশঙ্কা বোধ করছি। সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটা আগে এবারে আপনাদের দেখাই, যে ভিডিওকে কেন্দ্র করে এত আলোচনা শুরু হয়েছে এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন সেই ভিডিওটি। হ্যাঁ হ্যাঁ আয় তাড়াতাড়ি আয়। ভাইরাল ভিডিও ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি তারা এসআইআর সমর্থন করেন, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল এই এলাকাকে বদনাম করার চেষ্টা করছে। স্থানীয় আইএসএফ নেতা বাবু মিদ্দা বলেন, ঘটনা সত্যি হলে আইনত ব্যবস্থা নেওয়া হোক। উপপ্রধান ওই এলাকা লালটু চ্যাটার্জি কি বলেছেন শুনুন। সমাজ মাধ্যমে একটা কদিন ধরে দেখা যাচ্ছে একটা ভাইরাল হয়েছে এই চাঁপাডাঙ্গা মল্লিকপাড়ায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটা নাকি বাংলাদেশি মানুষ বসবাস করতেন। না, প্রথমে আমি আপনাদের বলবো যে এলাকাটাকে পরিদর্শন করার জন্যে এই ঘর প্রায় 1 বছর ধরে বন্ধ আছে। যে বা যারা বিশেষ করে বিজেপির লোক করছে নাকি আপনারা বলছেন, এদের কাজ হচ্ছে শান্ত এলাকাকে অশান্তি সৃষ্টি করা, দাঙ্গা তৈরি করা এবং এই শান্ত এলাকাকে অশান্তি এবং দাঙ্গা করে তারা ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু এটা আপনাদের বলে রাখি, এটা কোনো দিনই হবে না, কারণ বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে। এটা বাংলা, এটা পশ্চিমবঙ্গ, এখানে আমাদের হিন্দু মুসলমান আমাদের সম্প্রীতি আছে এবং থাকবে ভবিষ্যতে। বলুন।
এই যে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলে যেভাবে ভাইরাল করছে বিজেপির আরামবাগ অপপ্রচার বলছি, আমি আপনাদের আবারও বলছি, এরা এখন যাকে বাপ বলছে শুভেন্দু অধিকারী, বিজেপির যারা ছোট ছোট নেতা শুভেন্দু অধিকারীকে বাপ বলছে। সেই বাপ কি বলছে? বাপ বলছে 1,20,00,000 নাম বাদ যাবে। অথচ নির্বাচন কমিশন কি বলছে দেখেছেন? উল্টো তথ্য দিচ্ছে। এখন বিজেপি নির্বাচন কমিশনকে তারা চেপে ধরতে চাইছে। আমি গণেশ চক্রবর্তীকে বলবো, এই যে কথা আপনি বলেছেন, যদি ক্ষমতা থাকে আপনি প্রমাণ করে দেখান, আর যদি প্রমাণ না করতে পারেন চাপাডাঙ্গার মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না, এবং আমরা আইনত ব্যবস্থা নিতে আপনার বিরুদ্ধে বাধ্য থাকবো। আমার বিরোধীরা অভিযোগ করছে যে আপনারা এই ধরনের ঘটনা ঘটার পরেও আপনারা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেন কেন? যেমন আইএসএফ তারাও বলছে। দেখুন, আইএসএফ এবং বিজেপি এরা দু ভাই। আইএসএফ এর যারা নেতা আছে, বিশেষ করে নওশাদ সিদ্দিক, তিনি বিজেপির সাথে মিলেমিশে আছে। এটা জলের মতো পশ্চিমবঙ্গেতে পরিষ্কার হয়ে গেছে। তাই আইএসএফ এবং বিজেপি এদের কথা না বলাই ভালো। আমরা বাংলার মানুষ, আমরা চাই বাংলার শান্তি থাক। বাংলার প্রত্যন্ত যেখানে গ্রামের মানুষ আমরা খেটে যারা দিন যাপন করে, তাদের বিরুদ্ধে, তাদের মধ্যে অশান্তি না ছড়ানোই ভালো। অন্যদিকে এই বাড়ির মালিক শেখ জাহিরের দাবি, তার বাড়ি 1 বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে। কোনো বাংলাদেশিকে ভাড়া দেওয়া হয়নি। মিথ্যে অপপ্রচার করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদিও সোশ্যাল মিডিয়ায় এই বাড়ির ভিডিও ভাইরাল হতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে চাপাডাঙ্গার মল্লিকপাড়ার এই বাড়িটি। আরও একবার সেই বাড়িটি দেখুন। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে যে এই বাড়িতেই নাকি বাংলাদেশিরা এখানে থাকতো, এবং এসআইআর শুরু হওয়ার পরপরই এখান থেকে বাংলাদেশিরা পাত্তারি গুটিয়ে পালিয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে আমরা চাপাডাঙ্গার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু হাকিমপুর চেকপোস্টে সেখানে প্রচুর বাংলাদেশি নাগরিক তারা সীমান্তে ভিড় করেছেন। তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। বাংলাদেশি নাগরিক তারা অনুপ্রবেশ করেই ভারতে ঢুকেছিলেন। কেউ এই ভাঙাচোরা জিনিসপত্র কুড়োনোর কাজ করতেন, কেউ কাগজপত্র বাড়ির থেকে কেনার কাজ করতেন, কেউ বা আবার পরিচারিকার কাজ করতেন কোনো বাড়িতে। এই রকমভাবেই তাদের দিন গুজরান চলছিল, এবং ইতিউতি গজিয়ে উঠেছিল এদের বস্তি। ঠিক যেরকম নিউটাউনের মতো স্মার্ট সিটিতেও কিন্তু এদের একটা বস্তি তৈরি হয়েছিল, এবং সেই বস্তিতে আজ তাক বাংলা গিয়ে দেখলো যে সেখানে কিন্তু এই মুহূর্তে সেই বস্তি প্রায় ফাঁকা। মানুষজন যারা ছিলেন তালা লাগিয়ে চলে গিয়েছেন। এবারে এই বাংলাদেশি যারা এখানে ছিলেন, যারা এখান থেকে এসআইআরের জন্য তারা নিজেদের দেশে ফিরতে চাইছেন, সেটাকে নিয়েও কিন্তু রাজনৈতিক উত্তাপ পারদ চড়ছে। আপনাদের মতামতের বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।